ওই দেখো। গুড মর্নিং স্টুডেন্টস। আজকের দিনটা আমাদের স্কুলের ইতিহাসে একটি ইম্পর্ট্যান্ট দিন। প্রতি বছরের মতো এবছরেও আমরা দ্য সার্চ অফ গোল্ডেন আউল কম্পিটিশন করতে চলেছি। এটা কোনো সাধারণ কম্পিটিশন নয়। গোল্ডেন আউল আসলে অ্যাডভান্স ম্যাজিক্যাল একাডেমির প্রোটেক্টর। ও একাডেমির ক্যাম্পাসেই কোথাও আছে, কিন্তু কোথায় আছে সেটা কেউ জানে না। আজ থেকে 60 বছর আগে জয় সিং নামের এক স্টুডেন্ট তাকে খুঁজে বের করে, কিন্তু তারপর আর কেউ তাকে খুঁজে বের করতে পারেনি। জয় সিং? রুদ্রা, আই এম ভেরি শিওর যে জয় সিং মানে আমাদের দাদামশাইয়ের কথাই হচ্ছে। সাইলেন্স! এই কম্পিটিশনের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো যে গোল্ডেন আউলকে খুঁজে বের করতে পারবে তাকে ট্রফির সাথে একাডেমির পক্ষ থেকে 1 বছরের জন্য ফ্রি স্কলারশিপও দেওয়া হবে। তাহলে যারা এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাও তারা ডান দিকে চলে এসো, আর যারা চাও না তারা বাঁ দিকে দাঁড়াও। ইয়েস অপ্পু, তোমার কোনো প্রশ্ন আছে? ম্যাডাম, স্কুলে আরেকটা ইম্পর্টেন্ট ট্র্যাডিশনও আছে। যখনই কোনো স্টুডেন্টের কোনো প্রবলেম হবে তখন টিচাররা তাকে হেল্প করে। ঠিক বলছি তো ম্যাডাম? ও কার কথা বলছে? অ্যাবসলিউটলি কারেক্ট। সেই জন্যই প্রথম দিন থেকে টিচাররা এ ব্যাপারে বিশেষ খেয়াল রাখেন। থ্যাংক ইউ ম্যাডাম। তাহলে আপনি প্লিজ আমার জন্য কোনো একজন টিচারকে অ্যাপয়েন্ট করে দিন না, যে গোল্ডেন আউল খুঁজতে আমার সাহায্য করবে। আপু, দারুণ প্ল্যান তোর। শুধু কম্পিটিশনে কেন, তোর জন্য এক্সামে একজন টিচার থাকা উচিত। তাহলেই তোর 100% মার্কস একদম পাকা। এই ছেলেপুলেগুলো সত্যি। সাইলেন্স! কম্পিটিশনে কারোর হেল্প পাবে না আপু। কম্পিটিশনে পার্টিসিপেট করাটা তোমার পার্সোনাল চয়েস। যদি তুমি পার্টিসিপেট করতে না চাও তো করো না। না না ম্যাডাম, আমি পার্টিসিপেট করব। রুলস শুনে নাও বাচ্চারা। কম্পিটিশনে অনেকগুলো অবস্টাকলস আছে, যে সেগুলো পার করতে পারবে না সে কম্পিটিশন থেকে আউট হয়ে যাবে আর এই হলে এসে হাজির হবে। যদি তোমরা হঠাৎ করে এই হলে এসে হাজির হও তাহলে বুঝতে হবে তোমরা আউট হয়ে গেছো। ওকে স্টুডেন্টস, নাও বি অ্যালার্ট। তোমাদের প্রথম ক্লু দেওয়া হবে, তারপর তোমাদের নিজেদেরকেই সব করতে হবে। রেডি ফর দ্য ক্লু? দ্য ফার্স্ট ক্লু ইজ, না আমি স্কুলের ভিতরে আছি, না আমি স্কুলের বাইরে আছি। সামান্য একটু ভুল মানেই আমি তার নাগালের বাইরে আছি। অল দ্য বেস্ট। কম্পিটিশন স্টার্টস নাও। জলি, রুদ্রাকে গোল্ডেন আউল খুঁজতে দাও। আমরা শুধু ওকে ফলো করব, আর যখন ও খুঁজে পাবে তখন আমরা গোল্ডেন আউল নিয়ে পালিয়ে যাব। ভেরি গুড আইডিয়া জেনি। মিষ্টি দেখেই মাছি ভনভন করতে শুরু করেছে। এসব কি বলছো মায়েরা? কিসের মিষ্টি, কিসের মাছি? ওদিকে তাকাও, সব বুঝতে পারবে। ওই দেখো, কোনো ব্যাপার না, এগিয়ে চলো সবাই। মাম্মি তুমি? তোমরা দুজন তো চুপচাপ ফলো করতেও পারো না, তাহলে রুদ্রার সাথে কম্পিটিশনে জিতবে কিভাবে? আমাকেই কিছু একটা করতে হবে। আকিরা, জাকিরা, বাজুকা, তিরিং বিরিং, জেনি জডি হয়ে যাক ছোট ফড়িং।
মাম্মি এটা তুমি কি করলে? অল্প কিছুক্ষণেরই ব্যাপার। এবার তোমরা দুজন নিশ্চিন্তে রুদ্রাকে ফলো করতে পারো। যেই ও গোল্ডেন আউল খুঁজে পাবে, তোমরা দুজন তক্ষুনি সেটা ধরে নিয়ে আসবে। ইউ আর টু গুড মাম্মি, লাভ ইউ মাম্মি, বাই। ট্রাবল ট্রাবল, আমি এক্ষুনি জেনি জডিকে রুদ্রার পেছনে যেতে দেখেছি। শত্রু কিন্তু বন্ধু হয়। চটপট চলো। না স্কুলের ভিতরে, না স্কুলের বাইরে, না স্কুলের ভিতরে, না স্কুলের বাইরে। কি হলো রুদ্রা, তুমি দাঁড়িয়ে কেন গেলে? মনে করো প্রিন্সিপাল ম্যাম প্রথম ক্লুটা কি দিয়েছিলেন? গোল্ডেন আউল না স্কুলের ভিতরে আছে না বাইরে, আর আমরাও এখন না স্কুলের ভিতরে আছি না বাইরে। তার মানে আমাদের গন্তব্য আমাদের পায়ের নিচেই কোথাও একটা আছে। এবার আমার পা স্কুলের বাইরেও নেই আর ভিতরেও নেই, আমি তো একদম মাঝ বরাবর দাঁড়িয়ে। 1 মিনিট ফ্রেন্ডস, পেয়ে গেছি রাস্তা। রুদ্রা, ইউ আর অ্যামেজিং। তুমি তো 1 সেকেন্ডেই ধাঁধার সমাধান করে দিলে। থ্যাঙ্কস। এই সিঁড়িটা উধাও হয়ে যাওয়ার আগে আমাদের ভিতরে যাওয়া উচিত। রুদ্রা, এত অন্ধকারে আমরা আগে কি করে যাব? কিছু একটা করো প্লিজ। Zibais ka light creator. এটা আবার কেমন জায়গা? আমাদের রোদ্রারি পিছু নেওয়া উচিত। এখানে তো গোল্ডেন আউলের কোনো চিহ্নই নেই। 1 মিনিট রুদ্রা, এদিকে দেখো, নিচে আমাদের একাডেমি দেখা যাচ্ছে। একাডেমি দেখা যাচ্ছে? একাডেমিতে না হলেও তার আশেপাশেই আছি। রুদ্রা, জানলাটা বন্ধ করো। তাড়াতাড়ি উঠো জডি, ওরা এগিয়ে যাচ্ছে। এ আবার কি ঝামেলা রে বাবা? রুদ্রা, এই প্রাণীগুলোকে একেবারেই সুবিধার মনে হচ্ছে না। ও নো, ওরা তো আমাদের দিকেই আসছে। এটা অনেকটা আউলের চোখের মতো। মনে হয় এই প্রাণীরা গোল্ডেন আউলের প্রোটেক্টর। তার মানে হলো আমরা একদম ঠিক পথে এগোচ্ছি। কে জানি নেটওয়ার্ক পাচ্ছি না কেন। এখানে দেখি তো, এখানেও নেটওয়ার্ক নেই। Zibais ka protection cover creator.
টাচ করলে আমরা আউট হয়ে যাব। বাঁচাও! মাম্মি, পালাও! শিগগিরই চলো জেনি। আরে তুমি কম্পিটিশন থেকে আউট হওয়ার কথা ভাবছো? আমরা তো জীবন থেকে আউট হতে চলেছি। মাম্মি, হ্যাঁ এগুলো আমাদের খেয়ে ফেলবে। হেল্প মাম্মি! আরে কেউ তো হেল্প করো আমাদের। আরে আমার ম্যাম, রাস্তাটা তো বিপজ্জনক। এই গোল্ডেন আউল যে কোথায় আছে? ইয়ে চলো। ওয়াও! মনে হচ্ছে আমরা যেন নরক থেকে বেরিয়ে স্বর্গে চলে এসেছি। রুদ্রা, অনেক দৌড়াদৌড়ি হয়েছে, এবার নদীর ধারে একটু রেস্ট নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, কেন নয়? আমরা তো পিকনিকে এসেছি, তাই না? খরগোশ আর কচ্ছপের গল্পটাকে ভুলে গেছো নাকি? দেখা গেল আমরা রেস্ট নিচ্ছি, ওদিকে অন্য কেউ এসে গোল্ডেন আউল নিয়ে চলেও গেল। মাইরা ঠিকই বলছে বলুন, কিন্তু এত বড় জায়গায় আমরা গোল্ডেন আউলকে খুঁজবো কোথায়? এখানে তো কোনো ক্লুও চোখে পড়ছে না। ঠিক আছে, চলো নিচে যাওয়া যাক। যাক, একটু জোরে বেঁচে গেছি। এবার কোন দিকে? রুদ্রার উপর নজর রাখতে হবে বস। ওই আউলগুলো আমাদের ছেড়ে ওই পাহাড়ের দিকে গেল কেন? আমার একটা আইডিয়া মাথায় এসেছে। অন্তর মন্তর কালে কালান্তর, গোল্ডেন আউল লুকিয়ে আছে যেখানে, সেখানের পথ দেখাও সত্তর। না, না! মায়েরা, এটা থামাও! রুদ্রা, মাম্মি, পাপা, দিদি, দাদা! মায়েরা, আমি তোমাকে ছাড়বো না। সরি বরুণ, আমার তোমাকে হিট করার কোনো ইচ্ছে ছিল না। কিন্তু তোমার ম্যাজিকের টার্গেট বারবার আমিই হই। স্যান্ডি বস, তোমার প্ল্যানটা কিন্তু ব্যাপক। রুদ্রাকে ফলো করো আর ওই আমাদের গোল্ডেন আউলের কাছে পৌঁছে দেবে। স্যান্ডি বরাবরই গোছানো প্ল্যান বানায়। গোল্ডেন আউল পেয়ে গেলেই আমি ওর সামনে থেকে গোল্ডেন আউলকে নিয়ে ছুমন্তর হয়ে যাব। শুধু রুদ্রা গোল্ডেন আউলকে খুঁজে পাক একবার। মাইরা, তোমার ম্যাজিকে কাজ হয়েছে। কাঠটা এখনো উড়ে চলেছে কিন্তু। বোঝো, মায়েরার ম্যাজিকের মতোই কাঠটাও উল্টো দিকে যেতে আরম্ভ করেছে। না বলুন, শুধু মাইরার ম্যাজিকই উল্টো কাজ করেনি, বরং এখানে সবকিছুই কেমন উল্টো। নদীর স্রোত, ঝর্ণার জল, এমনকি মাছেরাও উল্টো দিকে সাঁতার কাটছে। কাঠটা উল্টো মনে হলেও কিন্তু ঠিক দিকেই যাচ্ছে। রুদ্রা, তার মানে হলো আমাদের ঝর্ণার ওই দিকে উপরে যেতে হবে। তোমাদের আগে আমরা সেখানে যাব রুদ্রা। বাই বাই। মাম্মি, পাপা, বাঁচাও! পালাও! পালাও! আরে বাঁচাও!
এরা দুজনেই আস্ত বোকা কোথাকার, এসেছে রুদ্রাকে হারাতে। এসবে আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে। এখন আমাদের শিগগিরই ঝর্ণার উপরে যেতে হবে। জলের উপর দিয়ে উড়ে যেতে গেলে ইলেকট্রিক ফিশ আক্রমণ করে বসবে। জিবা রাফ রিয়েটো। শক্ত করে ধরো বন্ধুরা। রুদ্রা সামলে। বাবল, যত বড় পারিস তত বড় বাবল বানা, আমরা সেটাকে ধরে উপরে যাব। ওকে বস। আচ্ছা, তাহলে এই ব্যাপার। জেনি আর জরির ডানা তো আগেই ছেটে গেছে, এবার উপরে পৌঁছেই আমরা গোল্ডেন আউল নিয়ে কেটে পড়বো। স্যান্ডি বস, উই আর ইন ট্রাবল। জলে পড়ে গেলে আমরা কম্পিটিশন থেকে ছিটকে যাব। স্যান্ডি বস, মনে হচ্ছে আমাদের ডানাও ছাঁটা গেল। ইয়েস, ওই দেখো কাঠ। কাঠটা ওই পাথরটার সামনেই ঘুরপাক খাচ্ছে। তার মানে গোল্ডেন আউল এখানেই কোথাও আছে। মায়েরা, তোমার ম্যাজিক তো দারুণ কাজ করেছে। কাঠের সাথে স্ট্রং কানেকশন তৈরি করে রেখেছে। মাইরা, বরুণ, আমাদের ওই পাথরের কাছে যেতে হবে। মিষ্টি দেখেই মাছি ভনভন করতে শুরু করেছে। মায়েরা, এখানে তো আমরা মিষ্টি খেতে আসিনি। সত্যি? যাক, শুনে অন্তত শান্তি পেলাম। বাই বাই রুদ্রা। ছাড়ো আমাদের, ছাড়ো, যেতে দাও। জেনি জনি, ফলো করতে গেলেও একটু মাথায় বুদ্ধি থাকা দরকার। পরের বার মনে রেখো। মামি, বাঁচাও। এই কোবরাকে সামলাবো কিভাবে? সাইজ দেখেছো এটার? রুদ্রা, রুদ্রা সামলে। রুদ্রা, সাবধানে, ও তোমার পিছনে আসছে। রুদ্রা, সাবধানে। রুদ্রা, রুদ্রা।
রুদ্রা, কিন্তু গোল্ডেন আউলকে তো কোথাও দেখা যাচ্ছে না। আরে এটা আবার কি? হ্যাঁ, গোল্ডেন আউল এখানে নেই, কিন্তু মনে হচ্ছে হয়তো সে এখানে আগে ছিল। হয়তো আমাদের আসার খবর পেয়ে গেছিল, তাই হয়তো উড়ে অন্য কোথাও চলে গেছে। যতটা ভেবেছিলাম তার থেকেও কঠিন এই কম্পিটিশন। কিন্তু আবার এটা নয় তো যে আমরা আসার আগেই অন্য কেউ ওকে নিয়ে চলে গেছে? হ্যাঁ? হ্যাঁ? না মাইরা, ও নিজের ইচ্ছেতেই উড়ে চলে গেছে। গোল্ডেন আউল তো একটা স্ট্যাচু, তাই না? তাহলে সে উড়বেই বা কিভাবে? মাইরা, আমাদের এটা ভুললে চলবে না যে গোল্ডেন আউল একটা ম্যাজিক্যাল ক্রিচার, ফুলের প্রোটেক্টর, তাই মোটেই সাধারণ হবে না। এই কোবরারা আবার কোথা থেকে এলো রে বাবা? এবার তো আমরা গেছি। ফ্রেন্ডস, দাঁড়াও, মনে হয় এরা আমাদের সঙ্গে কিছু একটা বলতে চাইছে। হ্যাঁ? মাইরা বলুন, আমি কোবরার চোখে গোল্ডেন আউলকে দেখতে পাচ্ছি। এই কোবরাগুলো আবার ওকে গিলে নেয়নি তো? এই সব কোবরা হলো গোল্ডেন আউলের প্রোটেক্টর, তাহলে ওকে খেতেই বা যাবে কেন? মাইরা ঠিকই বলছে। আমার মনে হচ্ছে গোল্ডেন আউল নিজের ইচ্ছেতেই কোবরার মধ্যে ঢুকে বসে আছে। ভালোই করেছে, নিজে ভিতরে গিয়ে আরাম করে বসে আছে আর আমাদের এই কোবরাদের পেটে যাওয়ার জন্য রেখে গেছে। এবার গোল্ডেন আউলকে কিভাবে ধরবো আমরা, রুদ্রা? এবার তো একটাই উপায় আছে, আমায় কোবরার মুখে ঢুকে গোল্ডেন আউলকে নিয়ে আসতে হবে। রুদ্রা, ফিরে এসো, এরা খুব বিপজ্জনক। ফিরে এসো রুদ্রা। The Baiska Small Size Creator! গোল্ডেন আউল এখানেই কোথাও আছে। গোল্ডেন আউলের জন্য আমরা এত খাটলাম, আর উনি এখানে জমিয়ে দোলনা চড়ছেন। এত ছোট হয়ে তো আমি আউলকে ধরতেই পারবো না। Ibaiska Normalistico! না, দাঁড়াও বলছি। Ibaiska Lilliputino! এরা আবার ফিরে এসেছে। গোল্ডেন আউল! মাইরা, বরুণ, শিগগিরই জঙ্গলের দিকে এসো। গোল্ডেন আউল ওই দিকেই গেছে। Ibaiska Normalistico! জরি, আমি এই দিক দিয়ে যাচ্ছি আর তুমি ওদিক দিয়ে গিয়ে গোল্ডেন আউলকে ধরে নিও। জরি, জেনি, জরি, এই দুজন এখানে। বরুণ, রুদ্রা অনেক খেটে গোল্ডেন আউলকে খুঁজে পেয়েছে, তাই জেনি জটি যেন কোনোভাবেই ওর নাগাল না পায়। আমাদের যেভাবেই হোক আটকাতে হবে।
আরে অন্তর মন্তর কালে কলন্দর ছু মায়েরা আমাকে তো খোলো। সরি সরি একে যদি খোলো তাহলে আমাকেও খুলতে হবে। খোলো খোলো। একেই বলে যেমন কর্ম তেমন ফল। না, অন্য উপায় বের করতে হবে। আইডিয়া! ধরে ফেলেছি। মাইরা, বরুণ, গোল্ডেন আউল পেয়ে গেছি। কংগ্রাচুলেশনস রুদ্রা, ইউ ডিড ইট রুদ্রা। এবার আমরা পাবো ট্রফি আর তুমি পাবে স্কলারশিপ। কেউ কিছুই পাবে না, গোল্ডেন আউল শুধুমাত্র আমার। হ্যাঁ, দাও, দিয়ে দাও আমায়। গোল্ডেন আউলকে আমি আর আমার বন্ধুরা মিলে খুঁজেছি, আপনাকে কেন দিয়ে দেবো? গোল্ডেন আউলকে তো আমি নিয়েই ছাড়বো। এটা কোনো যেমন তেমন আউল নয়। যার কাছে গোল্ডেন আউল থাকবে সে পৃথিবীর সব থেকে শক্তিশালী ম্যাজিশিয়ান হয়ে যাবে। যদি তাই হয় তবে এই গোল্ডেন আউল আপনি কখনোই পাবেন না। দেবে না, আমায় দেবে না, তাহলে আমি ছিনিয়ে নেব। মাইরা, ক্যাচ! আই এম টু গুড। এই গোল্ডেন আউল না তোমার রইলো না তোমার রুদ্রা? কেউ ঠিকই বলেছে, দুই বিড়ালের লড়াইয়ে ইঁদুর বাজি মাত করে দিয়ে যায়। বাই বাই, সি ইউ ইন দ্য স্কুল। না, এটা কিছুতেই হতে পারে না। গোল্ডেন আউল আমায় ফিরিয়ে দাও। আপনি কাঁদছেন কেন?
আরে কাঁদবো না তো কি করব, গোল্ডেন আউল আমার খুব দরকার ছিল। আমার শক্তিশালী হওয়ার কোনো ইচ্ছে নেই, এটা তো একটা মিথ্যে গল্প ছিল। আসলে গোল্ডেন আউল আমার ছেলের জন্য দরকার ছিল। মজা কাণ্ড, ভাবলাম হাতি, এ দেখছি শিয়াল। আমার ছেলের স্কুলে কোনো বন্ধু নেই, কারণ ও একজন পিয়নের ছেলে। তার উপরে নাও লেখাপড়ায় ভালো, না খেলাধুলায়, না অন্য কোনো কাজে। আমি ওকে নিয়ে খুব চিন্তায় আছি। কিভাবে বলবেন না, সব মানুষ তার মতো করেই অন্যরকম হয়। আপনার ছেলের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো গুণ থাকবেই, হয়তো আপনি সেটা কখনোই লক্ষ্য করেননি। বলতে ওর মধ্যে একটা জিনিসই আছে, আর সেটাও নেগেটিভ। যখনই ও রেগে যায় তখন ওর সারা শরীর আগুনের মতো জ্বলতে থাকে। কি? ভালোই হয়েছে বলে দিয়েছেন, আমি তোর থেকে দূরেই থাকবো। দেখলে দেখলে তো তুমি, আমি অনেক কষ্টেই একটা সুযোগ পেয়েছিলাম। গোল্ডেন আউল আমি পেয়ে যেতাম, আর সেটা আমি ওর হাতে স্কুলে পাঠাতাম। তখন যে সব বাচ্চারা ওর থেকে দূরে থাকতো তারাই ওর চারপাশে ঘুরঘুর করতো। ও স্কুলের হিরো হয়ে যেত। ও খুব সরল, ওর নিজের উপর বিন্দু মাত্র কনফিডেন্স নেই। গোল্ডেন আউল যদি ও পেত তাহলে ওর নিজের উপর বিশ্বাস জন্মাতো। শুনুন, আগে এটা বলুন যে ও ও ও ও আসলে কে? ও আমার সাথেই এসেছে, ওর নাম হলো আপ্পু। আপু, হ্যাঁ, আপ্পু। আমি সারা রাস্তায় ওকে ওর মোবাইলে মেসেজ পাঠিয়ে গাইড করেছি, কিন্তু দেখো এখনো পর্যন্ত এখানে এসে পৌঁছাতে পারলো না। আপনি চিন্তা করবেন না, আপনি আপ্পুর জন্য এত সব করেছেন, আপনার উদ্দেশ্য সৎ ছিল, কিন্তু পথটা ভুল। তবুও আমি কথা দিচ্ছি যে আপ্পুকে ঠিক মতো স্কুলে ফিরিয়ে নিয়ে যাব। আপনি স্কুলে চলে যান। থ্যাংক ইউ রুদ্রা, থ্যাংক ইউ। এত বছরে যা কখনো ঘটেনি সেটা আজ আরো একবার সম্ভব হলো। সময় এসে গেছে গোল্ডেন আউল কম্পিটিশনে চ্যাম্পিয়ন্সদের স্বাগত জানাবার। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দ্য চ্যাম্পিয়ন্স। হ্যালো এভরিবডি, আমরা এসে গেছি। ইয়ে! জেনি, জডি, কংগ্রাচুলেশনস। কিন্তু গোল্ডেন আউল আছে কোথায়? অনেক চেষ্টার পর আমরা গোল্ডেন আউলকে শেষমেশ ধরেই ফেলেছি ম্যাম। প্রেজেন্টিং। হ্যাঁ, গেল কোথায়? জেনি, কোন আউলের কথা বলছো? আরে আউল কোথায় গেল? আমরা তো ওকে ধরেছিলাম। কেউ আমাদের সঙ্গে চিটিং করেছে। চিটারদের মুখে চিটিং এর কথা একদম মানায় না। যে আসল গোল্ডেন আউল খুঁজেছে সে সৎ, সে ভালো, আর নিজের উদ্দেশ্যে সফল হতে জানে। রুদ্রা! জানতাম রুদ্রা ছাড়া আর কেউ গোল্ডেন আউলকে খুঁজেই পাবে না। আরে জডি, আমরা তো রুদ্রার থেকে গোল্ডেন আউল ছিনিয়ে নিয়েছিলাম, তাহলে আউল কোথায় গেল? আমি সব বলছি। আসলে কি হয়েছে জানো, ওই তোমরা যখন তোমাদের গোবর ভরা মাথাটা খাটাচ্ছিলে তখন রুদ্রা একটা দারুণ প্ল্যান করে ফেলেছিল। রুদ্রা তখন এটা তো চিটিং, এটা অন্যায় ম্যাডাম কানুন গো। জেনি, জডি, ও হলো রুদ্রা। যেখানে তোমরা ভাবা বন্ধ করে দাও সেখান থেকে রুদ্রা ভাবা শুরু করে। বেটার লাক নেক্সট টাইম। রুদ্রা!
কংগ্রাচুলেশনস রুদ্রা, তুমি আর তোমার টিম এই কম্পিটিশন একদম সৎভাবে জিতেছো। কিন্তু তুমি কি গোল্ডেন আউলকে একাডেমিতে ফিরিয়ে এনেছো? ম্যাডাম, কম্পিটিশনে তো হার জিত লেগেই থাকে। এবার আমি নই, সে অন্য কেউ যে গোল্ডেন আউলকে খুঁজে পেয়েছে। কি বলছো? তুমি নাও তো গোল্ডেন আউলকে কে খুঁজে পেয়েছে? Teachers and friends, please welcome the real winner of today's competition. হ্যাঁ? আপু, ওকে তো কম্পিটিশনে কোথাও দেখলামও না পর্যন্ত। আমাকে সত্যি করে বলো যে আপ্পুর কাছে গোল্ডেন আউল এলো কিভাবে? সে তো রুদ্রা খুঁজে পেয়েছিল। রুদ্রা খুঁজেছিল অবশ্যই, কিন্তু ও পরে গোল্ডেন আউলকে আবার পাথরের উপর রেখে দিয়েছিল। মানে? মানে হলো রুদ্রা যখন আপনাকে যেতে বলল, তারপর ওহো, অপুর মন কোন দিকে? গোল্ডেন আউল, এটা কি সেটাই যাকে কেউ খুঁজে পায়নি, তা আমি পেয়ে গেলাম? এত কি ভাবছিস আপ্পু, চটপট গিয়ে ওকে ধরে ফেল। গোল্ডেন আউল পাওয়ার এই গোল্ডেন চান্স আজ আমার থেকে কেউ কাটতে পারবে না। এটা তো দারুণ হলো, আমি গোল্ডেন আউলকে খুঁজে পেয়েছি। আজ আমি সবাইকে দেখিয়ে দেব যে আপ্পু যদি মনে করে তবে মোবাইল দেখা ছাড়াও অনেক কিছুই করতে পারে। আপনার ছেলের শুধু একটু মোটিভেশনের প্রয়োজন ছিল। রুদ্রা সঠিক সময়ে আর সঠিক জায়গায় ওকে মোটিভেট করতে হেল্প করেছিল, আর তার প্রমাণ আপনার সামনে। থ্যাংক ইউ সো মাচ রুদ্রা। আমার আপ্পুর জন্য যা করলো তার জন্য আমি যতই থ্যাংক ইউ বলি কম বলা হবে। রুদ্রা ইজ গ্রেট, সত্যি সত্যি। এই নিন ম্যাডাম কানুঙ্গ। যেমনটা আজ আমরা সবাই দেখলাম, সেই আপ্পু যাকে সবাই ঠাট্টা করত, সে আজ এটা করে দেখিয়েছে যা অনেক স্টুডেন্টরা করার কথা ভাবতেও পারে না। ওয়েল ডান আপ্পু, উই আর ভেরি প্রাউড অফ ইউ। তুমি এই ট্রফি আর স্কলারশিপের আসল দাবিদার। We are proud of you, Appu. যেমনটা আগেই অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। Yay! Appu! Congratulations, Appu! মানে থ্যাংক ইউ। পাপা দেখো, আমি ট্রফি পেয়েছি। আমি তো বুঝতেই পারছি না যে কোথায় গিয়ে মুখ লুকাবো। তোমরা দুজন রুদ্রার কাছে এমনিতেই হারতে, আজ আপ্পুর কাছেও তোমাদের হারতে হলো। মাম্মি শোনো তো। স্টুডেন্টস, এবছরের কম্পিটিশন স্মরণীয় থাকবে, কিন্তু গোল্ডেন আউল আমাদের স্কুলের প্রোটেক্টর, তাই আমরা একে কখনোই বন্দি করে রাখি না। পরের বছর আমরা এই কম্পিটিশন আবার করব, আর আবার তোমরা সবাই গোল্ডেন আউল খোঁজার সুযোগ পাবে, কিন্তু ততক্ষণের জন্যে I am proud of you, রুদ্রা। আমি তোমার কাছে এটাই আশা করেছিলাম। Huh?
জয় সিং তোমায় ভালো ম্যাজিশিয়ান বানানোর পাশাপাশি একজন ভালো মনের মানুষ হওয়ার যথেষ্ট শিক্ষা দিয়েছে। থ্যাংক ইউ ম্যাডাম, কিন্তু আমি কিছু বুঝলাম না। এই একাডেমিতে যাই ঘটুক, ভালো বা খারাপ, তার সব দায় আমারই। তুমি কি সত্যি ভেবেছিলে যে এমন ভয়ানক কম্পিটিশন চলাকালীন আমি তোমাদের উপর নজর রাখবো না? হ্যাঁ,